ভাগে কুরবানি দেওয়া যাবে? ভাগে কুরবানি মানে গরুতে না খাসিতে? না খাসিও চলবে, মুরগিও চলবে না ভাগে? হ্যাঁ, ভাগে গরু কুরবানি করা জায়েজ। কথাটা ভালো করে শুনেন। আর তবে পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম। শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, এক জায়গাতে সব কথা লুকিয়ে আছে। সেটা হলো যে হাদিসটাতে আসছে, তিরমিজির হাদিস, যে সফর অবস্থায় গিয়ে আল্লাহ রাসূল সাহাবীরা 7 জন মিলে গরু কুরবানি করেছেন আর 10 জন মিলে কি উট কুরবানি করেছেন, তাই না? এই হাদিসটাকে বুঝতে হবে কাদের মতো? সাহাবী তাবেঈদের মতো। এই হাদিসটাকে সালাফরা সফরের সাথে খাস করেন নি। এইভাবে আপনি যে বুঝলেন যে এর দ্বারা প্রমাণ হয় এটা সফরের সাথে খাস, এই খাস আপনি করলেন কেন? বুঝেননি মনে হয়? এটা মানহাজ। যদি তারা খাস না করে আপনি আমি খাস করতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হলো যে তায়াম্মমটা নাজিল হয়েছে কি অবস্থায়? সফরে না মুকিম অবস্থায়? উত্তর দেন। তাহলে মুকিম অবস্থায় তায়াম্মম করা যাবে? বুঝেননি মনে হয় কথাটা? উত্তর দিন না, বুঝলেন না? সফর অবস্থায় যেহেতু তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, তাহলে বাড়িতে তায়াম্মুম করা যাবে কি? যাবে না? যাবে না? যাবে না। তাহলে এটাও বুঝেছেন ভালো। আপনি অসুস্থ, পানি হাত দিতে পারবেন না, তায়াম্মুম করা যাবে না? আবার বুঝে যাবে। তাহলে তায়াম্মুমের আয়াতটা নাজিল হয়ে সফর অবস্থায়, আপনি কি সফরের সাথে খাস করতে পারবেন? যে না, আল্লাহও খাস করেননি, সাহাবীরাও খাস করেননি। তো ওটা মেনে নিতে পাচ্ছেন যে তায়াম্মুম সফরেও করা যাবে, মুকিম অবস্থায় করা যাবে। আল্লাহ রাসূল যে কুরবানি করলেন, এটা তো সাহাবী তাবেঈরা, এটা তো কুরবানি, ভাগা কুরবানিকে আপনার এই সফরের সাথে খাস করেননি। তা হাদিস বুঝতে গিয়ে আপনার মতো বুঝবেন কেন? কাদের মতো বুঝতে হবে? সাহাবীদের মতো বুঝতে হবে। খাস করা যাবে না, 1 নম্বর। আল্লাহ রাসূলের নির্দেশের কারণে আপনি উত্তম এক পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী দিবেন। কিন্তু আরেকটা যদি প্রশ্ন করা হয়, এই একজনে কি একটা গরু দিতে পারবে কুরবানি? এক পরিবার মধ্যে গরু কুরবানি দিতে পারবে? উত্তর দেন। দিতে পারে, পারলে তো দিবেই। না না না, অনেকেই পারে, তাই না? আমি বলছি আমার সামর্থ্য আছে, আমার কথা বলছি, বা আপনার কথা বলছি, আপনার সামর্থ্য আছে, আপনি একা একটা গরু কুরবানি দিতে পারবেন, সামর্থ্য আছে। কি দেওয়া জায়েজ কি জায়েজ না? জায়েজ। আপনি এবার দলিল দেন যে মুকিম অবস্থায় আল্লাহর রাসূল গরু কুরবানি দিয়েছেন। বুঝেননি কথা মনে হয়? মুকিম অবস্থায় আল্লাহ রাসূল বা সাহাবীরা উট বা গরু কুরবানি দিয়েছেন, একটা দলিল দেখান আপনি। তারপরে গরু কুরবানির ফতোয়া দিতে পারবেন। দেখান আপনি দলিল, দেখালে আমি মেনে নেব। ওইটাকে যেমন খাস করা যাবে না, কিরে ভাই, ওইটাকে যেমন, অর্থাৎ সফরকে যেমন খাস করা যাবে না ভাগা কুরবানি, তেমনি গরু কুরবানি সফরের সাথে খাস করা যাবে না। মুকিম অবস্থাও চলবে, সফর অবস্থাও চলবে। আমি কথাটা কেন বললাম বোঝানোর জন্য। সফর অবস্থায় খাস করলে আমি প্রশ্ন করব, মুকিম অবস্থায় আল্লাহ রাসূল সাহাবীরা উট বা গরু কুরবানি করেছেন, একটা দলিল দেখান আপনি, তারপরে করবেন আপনি। আমার জানা মতের দলিল আমি পাইনি। মোটের উপর কি আসলো কথা? মানহাজ। কি আসলো? মানহাজ।
হাদিস নিজের মতো বোঝা যাবে না। দয়া করে এই জিনিসটাকে বুঝেন আগে, বুঝতে হবে হাদিস সাহাবীদের মতো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা এবার বুঝবেন। যাদের রমাদানের কাজা রোজা বাকি আছে, কি রোজা কাজা আছে না, শাওয়াল মাসে আগে কাজাটা করবে না শাওয়ালটা করবে? উত্তরটা যেটা জানেন ওটা উত্তর দেবেন। আগে শাওয়াল করবে, তাই না? তারপরে কি কাজা করবে। এই ফতোয়া সঠিক না। আমি আবারও বলছি, এই ফতোয়া সঠিক না। কেন? এবার বুঝেন। দলিল এই কথা দিয়ে আমিও দলিল দিয়েছি। 1950 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আপনারা বুঝবেন কথাটা। সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত আমি রমাদানের কাজা সিয়ামগুলো শাবান মাস ছাড়া আদায় করতে পারতাম না। অনুবাদটা বুঝেছেন তো, তাই না? তাহলে বোঝা গেল হাদিস থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যেহেতু কাজা সিয়ামগুলো করেছেন কোন মাসে? ওই শাবান মাসে, পরের বছরে কি শাবান মাসে। সুতরাং কাজা সিয়ামটা রেখে দিয়ে শাওয়ালের সিয়ামটা করা যাবে। বোঝা গেল না? অথচ এই হাদিসের অর্থ এটা না। এইটা আপনি যেভাবে বুঝেছেন সাহাবীরা এটা বুঝেননি। আসলে অর্থটা কি? প্রথম কথা 1164 নম্বর হাদিসটাকে বুঝেন। আল্লাহ রাসূল বলতেন মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো তার পিছে পিছে কি শাওয়ালের 6টা করলো, কানা কাসিয়ামিদ দাহার, সেজন্য পুরো বছর সিয়াম রাখলো। আপনার কি রমাজানের সিয়াম পূর্ণ হয়েছে? আল্লাহ রাসূল বললেন মান সামা রমাদান। এই 1 2 নম্বর হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস থেকে দলিল দেওয়া যাবে না। ইবনু হাজার আসকালানি 1950 নম্বর হাদিসের ব্যাখ্যাতেই অনেকগুলো দলিল নিয়ে এসে বলে দিয়েছেন আল্লাহ রাসূল বেঁচে থাকাকালীন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো দিনই নফল সিয়াম পালন করতে পারেননি। শাওয়াল কেন, ওই জিলহজ মাসে যে 10টা সিয়াম না 9টা, এটাও তিনি করতে পারেননি। আল্লাহ রাসূলের প্রয়োজনে আর নফল সিয়াম পালনের জন্য কার অনুমতি লাগে? কার অনুমতি? হাদিসেই আসছে আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে এবং তার ব্যস্ততার কারণে আমি আগে সিয়াম রাখতে পারতাম না। এই হাদিস দিয়ে কি দলিল নেওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন আল্লাহ রাসূল বেঁচে থাকাকালীন কোনোদিনই শাওয়ালের সিয়াম পালন করেননি। আপনার যুক্তি হলো কি জানেন? তাহলে কি আয়েশা কোনোদিনই শাওয়ালের সিয়াম পালন করেননি? কোনোদিনই কি বৃহস্পতি সোমবার সিয়াম পালন করেননি? কথা কি বুঝতে পারছেন? এই প্রশ্নটা তো ভুল। আপনি হাদিস খুললে তো বুঝতে পারবেন। তিনি নিজেই বলছেন আমি বেঁচে থাকাকালীন পারিনি, অর্থাৎ যখন মারা গেছেন তখন করেছেন। তাহলে এই হাদিস দিয়ে দলিল নেওয়া যাবে না। এই কথা তো আমার না, শুধু সব সালাফি বিদ্বান বলছেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন যে আগে কাজা করা লাগবে। শাওয়াল মাস শেষ হয়ে গেলেও শেখ আলবানী বলছেন আগে কাজা করতে হবে যদি শেষ হয়ে যায়। শেখ বিন বাজ বলছেন একই কথা, শেখ উসাইমিন বলছেন একই কথা। আমার জানা নাই, শুধু সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন যে কেউ যদি শাওয়ালেরটা আগে করে আর যদি পরে কাজাটা করে তাহলে গুনাহগার হবে না, তবে শাওয়ালের সিয়ামের সে নেকি পাবে না। আমরা কিসের জন্য করি? নেকির জন্যই তো করি। তাহলে হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে? তা আজকে বুঝবেন কেন? আজ থেকে 800 বছর পূর্বে এই আলোচনাগুলো করে গেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং দলিল পেশ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কারণে নফল সিয়ামটা পালন করতে পারতেন না। যখন একটানা শাবানের সিয়াম আল্লাহ রাসূল করতেন, ওই ফাঁকে তখন কি করতেন? তিনি কাজা সিয়ামটা করতেন। বুঝাতে পারলাম কি? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।
সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো সংক্ষিপ্ত না,